ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন উত্তেজনা। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র ভান্ডার। সম্প্রতি আমেরিকার বিরোধীদলীয় নেতা ও বিশেষজ্ঞদের ইসরায়েলের পারমাণবিক বোমার সংখ্যা ও শক্তি নিয়ে প্রকাশ্যে আলোচনা করেছে। বিশ্বের অনেক বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের কাছে ৮০ থেকে ২০০টির মতন পারমাণবিক অস্ত্র থাকতে পারে, যদিও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নাই, আবার অস্বীকারও করে নাই। এই নীতিকে পারমাণবিক গোপনীয় নীতি বলে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের কিছু পারমাণবিক বোমা এতটাই শক্তিশালী যা চোখের নিমেষে একটি শহরকে ধূলিসাৎ করতে পারে। এছাড়াও তাদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে পারমাণবিক অস্ত্র চালানোর সক্ষমতা অর্জন করেছে বলে ধারণা করা যাচ্ছে। এই বিষয়টি নতুন করে আলোচনার আসার কারণ মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কারণ ইরান ও পৃথিবীর অন্য কোনো দেশ যদি পারমাণবিক কর্মসূচি চালায় তখন আমেরিকার চাপের মুখে সেই কর্মসূচি বন্ধ করতে হয়। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে আমেরিকা এখন নিশ্চুপ, কিন্তু আমেরিকার বিরোধী দলীয় নেতারা এখন আওয়াজ তুলতে শুরু করেছে। ইসরায়েলের নেতাদের মতে এই পারমাণবিক অস্ত্র ও কর্মসূচি হলো শুধুই নিরাপত্তার জন্য, কোনো দেশের ক্ষয়ক্ষতি করার ইচ্ছা নাই তাদের, এটা জানিয়েছে। এখন দেখার বিষয় আমেরিকার বিরোধী দলীয় নেতাদের চাপে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি বন্ধ হয় কিনা। আপনি কি মনে করেন ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি শুধু নিরাপত্তার অংশ কিনা? সেটা কমেন্টে জানান।